রাম নারায়ণ রাম। লক্ষণীয় বিষয় যে যদি মহাকাশে অগণিত তারা নক্ষত্র না থাকত তবে মহাকাশের কি হতো? সূর্য, মহাকাশ, বায়ু, পৃথিবী কখনোই বলে না যে সমস্ত মানুষ আমাদের দাস। যতক্ষণ সরকার মানুষকে প্রকৃতি সম্পর্কে না বলবে ততক্ষণ মানুষ কিভাবে জানবে যে প্রকৃতি কি? একটি মানুষের দেহ জল, আলো, মাটি, বাতাস এবং মহাকাশ এই পাঁচটি উপাদান নিয়ে গঠিত। যখন পৃথিবীতে মনুষ্য নির্মিত সংবিধান গঠিত হয়েছিল সেই সাথে সাথে প্রকৃতিরও একটি সংবিধান প্রয়োজন ছিল। পৃথিবী গঠনের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর সমাধান সম্ভব হয়নি। যারা খারাপ কাজ করছেন তাদের সঠিক পথ দেখানো আমাদের ধর্ম। ধর্ম ও রাজনীতির নামে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে তার জন্মগত অধিকার, যা প্রকৃতির ধর্মে বিশ্বাস করা উচিত ছিল, তা আজ একটি মানব সৃষ্ট ধর্মে রূপান্তরিত হয়েছে। আপনি প্রকৃতির ধর্ম পালন করে প্রকৃতিকে ধন্যবাদ জানাতে পারেন। প্রকৃতি হলো আপনার ধর্ম এবং কর্ম। একবার আপনি শান্ত হয়ে বসে চিন্তা করুন যে আপনি প্রকৃতির কাছ থেকে কি কি পেয়েছেন। আপনি যদি প্রকৃতির ধর্ম অনুসরণ করেন তবে বুঝতে পারবেন যে আপনি কি পাচ্ছেন এবং কি পাচ্ছেন না। আপনি শীঘ্রই এটি বুঝতে পারবেন। কেউই প্রকৃতিকে খুব তাড়াতাড়ি বুঝতে পারেন না। জীবনের যা সত্যতা, বাস্তবতা, তা আপনাকে মানতেই হবে। তার চোখে ধুলো দিয়ে পালাতে পারবেন না। আপনি যদি কারো উপর একটি আঙুল তুলেন তবে বাকি চারটি আঙুল আপনার দিকে উঠবে। আপনি কারো উপর যদি একটি আঙুল তোলেন তবে বাকি চারটি আঙুল উঠবে। এর অর্থ হলো প্রথমে আপনাকে নিজের উন্নতি করতে হবে। আমরা যদি আমাদের বিবেকের কথা শুনি তবে সব কিছু ভালো হবে। আমরা মানব সৃষ্ট সংবিধানকে দেখতে পাচ্ছি না, তবে প্রকৃতির সংবিধান সবসময় অনুভব করতে পারি। আপনি যদি প্রকৃতিকে বুঝতে চান, যদি জীবনকে সঠিক দিক নির্দেশ দিতে চান, তবে আপনাকে আমাদের মহাগুরুর দেওয়া বীজমন্ত্র রামনারায়ণ রাম নামের সাথে যোগ দিতে হবে। এই মন্ত্রটি আপনাকে সঠিক পথ দেখাবে। জীবনে সমস্যা ও কষ্ট যাই হোক না কেন, আপনি যখন এই মন্ত্র উচ্চারণ করবেন তখন সমস্ত কিছুর সমাধান নিজে নিজেই হয়ে যাবে। সুতরাং সময় নষ্ট করবেন না এবং সঙ্গে সঙ্গে যত শীঘ্র সম্ভব রামনারায়ণ রাম নামের সাথে যোগ দিন।